হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি যতক্ষণ ঔষধ খাই ঠিক ততক্ষণই ভালো থাকি। আর ওষুধ থাকলে আমি সুস্থ থাকি, ওষুধ না থাকলে আমি অসুস্থ হয়ে যাই। তো দেখো, সকালবেলায় স্নান সেরে পুজো সেরে তোমাদের সামনে চলে এসেছি। এখন আমি চা খাবো। তো এই দেখো চা রেডি। চা খেতে খেতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে। এই দেখো, ছেলে মেয়ে স্কুলে যাবে। তো এখানে হচ্ছে রাধা অষ্টমীর প্রসাদ। কালকে পাশের বাড়িতে রাধা অষ্টমীর পুজো হয়েছিল, তাই প্রসাদ দিয়ে গেছে, এখন খাবো। কালকে খাওয়া হয়নি। তো এখানে দেখো ডাল হচ্ছে, এখানে মটর সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি হবে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে নিরামিষ খাই। আর এখানে ঘুগনির মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঘুগনিটা রান্না হবে। দিয়ে দিলাম নুন, এবার ভালো করে কষাবো। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে তেজপাতা ইউজ করি না। তেজপাতার সেন্ট আমার ভালো লাগে না, তাই আমি ইউজ করি না। তো এখানে ঘুগনি রেডি হয়ে গেছে। তারপরে আমি পেঁপের তরকারি বসিয়ে দিচ্ছি, এখানে পেঁপে রান্না হবে। তো পেঁপেতে নুন হলুদ দিয়ে কষাচ্ছিলাম। তো এখানে দেখো, এবারে পেঁপের রেসিপিটা রান্না হবে। তো প্রত্যেকটা মশলা আমি ভেজে নিয়েছি, তারপরে পেঁপেটা আবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে কষাবো আর একটু নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার পেঁপের রেসিপিটা হয়ে যাবে। পেঁপের রেসিপিটা খাওয়ার হচ্ছে একটাই কারণ, পেঁপেটা আমার ভালো লাগে না। যে ডাক্তারের কাছে আমি ওষুধ খাই, সেই ডাক্তার আমাকে বলেছে পেঁপে সেদ্ধ, পেঁপের যত রকম রেসিপি আছে আমাকে খেতে বলেছে। তাই আমি পেঁপের রেসিপিগুলো করছি আর খাচ্ছি।